আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য সকল ধরনের রপ্তানির উপর যুক্তরাষ্ট্র একটি বড় ধরনের শুল্ক চাপিয়ে দিয়েছিল। এই শুল্ক হার ছিল 35%। অন্যদিকে ভারতের উপর এই শুল্ক ছিল 25%, যার ফলে ভারতের সাথে আমাদের তৈরি পোশাক সহ অন্যান্য যেসব পণ্য রপ্তানি করি সেই ক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের চেয়ে অধিক পরিমাণে শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হতো, যা প্রায় অসম্ভব। তবে অবশেষে মিলল স্বস্তির খবর। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে শুল্কর আলোচনায় তৃতীয় দফা শেষে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার 31 জুলাই হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে গত 2রা এপ্রিল বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির অজুহাতে বাংলাদেশ সহ একাধিক দেশের উপর 37% হারে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরে আলোচনার পরিপ্রেক্ষিতে 9 এপ্রিল তা সাময়িকভাবে স্থগিত করে 35% নামিয়ে আনা হয়। নতুন এই সিদ্ধান্তে বলা হয়েছে, শুক্রবার 1 আগস্ট থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর মোট 20% শুল্ক কার্যকর হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রতিনিধি দল 3 দিনব্যাপী বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি USTR কার্যালয়ের সঙ্গে। প্রতিনিধি দলে আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। শুল্ক আরোপ নিয়ে প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, 20% শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবার সম্ভাবনা নেই। আমরা এখনও প্রতিযোগিতামূলক সুবিধায় আছি, তবে আমাদের প্রত্যাশা ছিল 20%-এর নিচে কোনো হার। যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশে শুধু বাংলাদেশ নয়, আরও অনেক দেশের উপর নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। ভারতের উপর 25%, পাকিস্তান ও ভিয়েতনামের উপর 20%, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার উপর 19%, আফগানিস্তানের উপর 15%, মিয়ানমারের উপর 40% এবং ব্রাজিলের উপর 10% শুল্ক পাল্টা আরোপ করা হয়েছে। উল্লেখ্য, 31 জুলাইয়ের মধ্যে বাণিজ্য আলোচনা শেষ করে চুক্তিতে পৌঁছাতে দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল ওয়াশিংটনের পক্ষ থেকে। সেই সময়সীমা শেষে এবার নতুন শুল্ক হার কার্যকর করল যুক্তরাষ্ট্র। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।